বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি খুব সুন্দর একটি গ্রাম্য পরিবেশে। আমরা এই গ্রাম্য পরিবেশে এই পুকুরের ধারে ছিপ দিয়ে টোটালি এখানে মাছ ধরবো। মাছ ধরে সেই মাছটি আমরা রান্না করে আপনাদেরকে এই ব্লগে উপস্থাপন করব। আশা করছি আপনাদেরকে এই ভিডিওটি খুবই ভালো লাগবে। চলুন তাহলে প্রথমে আমরা মাছ ধরাটা শুরু করি। প্রথমে আমরা দেখুন এখানে মাছের টোপগুলো লাগিয়ে নিচ্ছি, তারপর আমরা মাছ ধরার জন্য দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে হাওয়া স্টার্ট করেছে আমাদের এখানে। এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে। আমার যা মনে হচ্ছে বুঝলি, কিন্তু কই মাছ আছে প্রচুর। একটা ইয়ে সম্ভব না, তখন থেকে খাচ্ছে কিন্তু উঠতে চাইছে না। অনেক রোদ আছে এখানে। হলো না? না 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 ছেড়ে গেল। ছোট ছোট মাছের জ্বালাচ্ছে, জানিস তো, ছোট ছোট মাছ টুকটুক টুকটুক করে খাচ্ছে আর জ্বালাচ্ছে। এটা হচ্ছে প্রবলেম। তখন থেকে একটা মাছ আমরা এখন অব্দি পাইনি, এত গরমের মধ্যে। জানি না আদেও পাবো কি পাবো না। যদি না পাই তাহলে কিছু করার নাই, না খেয়ে বাড়ি যেতে হবে। না না পাবো, চেষ্টা করলে সব পাবে। মাছ তো আছেই। আমি আর দুটো ধরবো, বুঝলি। যদি পাই তো বসবো, না তো আমাকে খুবই রোদ লাগছে। ট্রেনটা যাচ্ছে, দেখ কত সুন্দর লাগছে। হ্যাঁ ওই দূরে ওই আর দুটো ধরবো, বুঝলি। দেখা যাক, যদি হয় তো ভালো। না তো বিস্ফোট রোদ লাগছে আমাকে। অনেক রোদ আছে, অনেক রোদ আজকে। না গো, ছি হলো না। রে ভাই, এখানে দারুণ খাচ্ছে। মাছটা খেয়ে চলে যাচ্ছে, ধরা হচ্ছে না। ছোট মাছ না। কই হচ্ছে না তো। ও চলো চলো দেখো 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 দেখো। ছি 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 গো, ছি হলো না, এবারে হলো না। হবে হবে, একে তো মাছটাকে আমি তুলবই। আমাকে কিন্তু পরিবেশ খুবই ভালো লাগছে, দেখ চারিদিকে পাখির গুনগুন। আর এই মাছটাকে যেমন করে হোক আমি তুলবো। অনেক বাজারে পাওয়া যায় না। তুলবো তো বটেই। তাও বটে। না পাখি ক্লিপ। মাছের চরম কাটা মারে কিন্তু ভাই, ভয় লাগে। বাবারে, তুই বিশাল দিয়ে রে। ধর ধর ধর, আস্তে করে ধর। আমার প্রথম মাছ বন্ধুরা আমরা এখানে পেয়ে গেছি। প্রথমেই একদম কই দিয়ে আমাদের এখানে শুরুয়াত হয়ে গেছে। কাটা মারছে, দেখো তো। ধর ধর ধর, ছাড়া 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 ছাড়া। আর হয়ে গেছে মাছ আজকে। কই কি কি মাছ কি মাছ কি মাছ দেখি 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 দেখি। দুটো হয়েছে, দুটো হয়েছে। পুরো বাবা একটা দেবো নামো। আর হচ্ছে দুটো কই হয়ে গেছে বন্ধুরা। কাটা মারবে কিন্তু, অনেক কাটা আছে, অনেক কাটা আছে কিন্তু। বাপরে, ধরো 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 ধরো। পুকুরে মনে হয় বেশি কই মাছ আছে বন্ধুরা। কি আছে এখানে? আস্তে আস্তে। বাপরে, দিবে দিবে। এই তো এই দেখুন বন্ধুরা, দুটো অলরেডি হয়ে গেছে। অলরেডি হয়ে যায়। দেখুন কাঁটাগুলো দেখুন। এই কাঁটা যদি একবার হাতে ঢুকে যায় তাহলে ব্যথা আর নেওয়া যাবে না। আবার ফেলা যাক তাহলে, দেখি আর পাওয়া যাক কিনা। পুকুরের লোকেশনটা দেখা। দারুণ লোকেশনে জায়গাটা। এখানে কিন্তু মাছ অনেকটাই আছে, কিন্তু বেশিরভাগ কই মাছ। বেশিরভাগ কই যা মনে হচ্ছে, কারণ এখন দুটো আমরা অলরেডি পেয়ে গেছি। কই পেয়েছি দুটোই। এই আর একটা নাকি? একটা হয়ে গেছে। ছাড়া 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 ছাড়া। এটা নিয়ে তিনটে কই হলো অলরেডি। কাটা লাগবে, দেখ। এখন আমরা পাঁচটায় মাছ পেলাম। সবই কিন্তু কই মাছ এখানে পেয়ে গেছি। দেখুন এটা মনে হয় প্রত্যেকটাই কই। কইটা বেশি আছে এখানে পুকুরে। দেখুন কত সাইজ, দেখুন সাইজগুলো কইগুলো, দারুণ সাইজ। 80 গ্রাম হবে একটা। দারুণ সাইজ কইগুলো। এখনো দেখুন জ্যান্ত আছে, নড়ছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল মাছগুলো আমাদের ধরা। হাইব্রিড কই না, সবই হাইব্রিড। পাঁচটায় পেলাম এখন।
দেখা কে যাক। জানি যায় না এই দেশি না হাইব্রিড। করবা? চল আর ধরবো না, রোদ অনেক। চলো চলো অনেক পুরো চলো হয়ে গেছে, আর লাগবে না। না না আর ধরবো না, হয়ে গেল, অনেক রোদ লাগছে কাকু। চলো। চলো রান্না হবে নাকি? হ্যাঁ রান্না হবে, এখানে রান্না হবে। এক্ষুনি ধরলাম, মাছ ধরে রান্না হবে। মাছ ধরে রান্না মাছ হবে। ধরে রান্না। এ ফাউড়াটা দে, ওরে বাপরে। তাই নাকি? এখন বন্ধুরা এখানে করে উনুনটা খুঁড়া হচ্ছে, এখানে রান্নাটা হবে। একটু বড় করে করো বুঝলে তো, এটা ভালো হবে। আর করতাম না, ছেড়ে দাও, হয়ে যাবে। আখ আমাদের রেডি ভাই। হলো, এইখানে একটু দিয়ে দাও, এখানে ই থাকবে, এখানে একটু থাকবে। আখ আমাদের রেডি। হ্যাঁ রেডি রেডি। দেখি হাইটে বসে দেখা দেবো, হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর হয়ে গেল। কি হচ্ছে, চাল ধুচ্ছিস? চালটা ধুই দিয়ে ভাতটা বসাবো। ঠিক আছে, আদরে গেছে তো অনেকটাই। হুম, কাট দাও লাগবে কাট। পানি চাপি দে চালটা, জলটা। আগুন, জালটা একটু বেশি হয়ে গেছে। প্রচুর তাপ লাগছে। কি জালটা একটু বেশি হয়ে গেছে। থাক হাওয়াতে হবে, এমনি মাঠে হাওয়া তো। এটা হয়নি? কই মাছ ছাড়ানো সহজ, কত কষ্ট হচ্ছে বলতো। ওই দেখি ভাবতে পেরেছিলাম কই মাছ পাবো, চাকু এনেছি, বটি আনিনি। কত তাও কষ্ট ওটা ছি, বলতো, ছি, কাটা ছি। মাছছে কত বলতো, জ্যান্ত কই মাছ। না এই আনন্দ পাওয়া যাবে না, তা তো মাছ তো পেয়েছি। আমরা তো ভাবিনি যে কই মাছ পাবো, আর কাটা মাছছে দেখ। দেখি তো দেখি তো, ভাত মোটামুটি প্রায় হয়ে এসেছে আমাদের। তো ফুটছে এই তো। যে ফুটতে লেগেছে ভাতটা আমাদের। আর মাছ ছাড়া শেষের দিকে রে। ও বাহ, আমাদের ভাত কিন্তু এখানে কমপ্লিট। বাহ ভালো হয়ে গেছে। তারপরে এবার মাছটা কেটে নিই। এবার আমরা চলুন মাছটা বানাবো। কড়াই বসিয়ে দিলাম এখানে গরম হওয়ার জন্য। বাছা হয়ে গেছে, এবার নুনটা দিয়ে নুনটা দিয়ে দিলাম। বাপরে হাওয়া। হলুদ দিয়ে মাখানো হবে মাছটা। তেলটা গরম হয়ে গেছে দেখুন, মাছগুলো একা একা ছেড়ে দেওয়া হচ্ছে, অনেকটা হিট হয়ে গেছে। এখন তেলে এই মাছটা সব কাটছে বড় টাকা, তিনটে ছাড়লাম কিন্তু এই মাছটা সব কাটছে বড়। এইটা কে ধরেছিল? এটা ছানি ধরেছিল তো এইটা সব কাটছে বড়, তো ধরলি? কিন্তু ওকে দিব এইটা ছোট, মাছটাও ছোট, ওকে দিব। খুব সুন্দর কিন্তু আমাদের এখানে মাছগুলো ভাজা হয়েছে। এই মাছটা একটু জাস্ট ছেড়ে গেছিলো,
হয়ে গেছে, তুলে নে। বল এরপরে কি বানাবি? শুকনো লঙ্কা দিয়ে দেবো, হুম। তারপরে কই মাছটার ঝাল করব গোলমরিচ আদা টমেটো দিয়ে। শুকনো লঙ্কার পর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে। এবার স্বাদ মতো দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবার স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা, তারপরে মাছগুলো ছেড়ে দেবো। সিম্পল রেসিপি তাই তো? হ্যাঁ, একবারে সিম্পল। এই যে খাবার জল নিয়ে চলে এলাম আমরা বন্ধুরা। মশলা কষানো হয়ে গেছে, চল এবার তাহলে জলটা দিয়ে দিই। তেলটা ঢেলে দিই। দেখুন আমাদের এখানে খুব সুন্দর কিন্তু ঝোলটা ফুটে গেছে। তারপরে এবার তাহলে সমু মাছগুলো ছেড়ে দে। আমাদের কিন্তু এখানে তেল কই দেখুন কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। খুবই গরম তো, হেভি লাগবে কিন্তু খেতে এই যে তেল ঝাল। পুরো খুব সিম্পল কিন্তু আমরা এই তরকারিটা তৈরি করেছি। এই যে আমাদের এখানে তেল কই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এই তরকারিটা খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে, খুব সুন্দর সুস্বাদু। দেখুন আমাদের মাছ রান্না কমপ্লিট। এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব প্লিজ।